সাব চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-20 বর্তমান চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20। তারা কিভাবে চ্যাম্পিয়ন হলো? খেলার আগে ভারত বাংলাদেশ এটা নিয়ে যুদ্ধ হয়েছিল। বাংলাদেশ শেষ পর্যন্ত পারবে কিনা এটা নিয়ে অনেক কথা হয়েছে। সোশ্যাল মিডিয়া বলেন, আলোচনা সমালোচনা অনেক হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-20 তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা দেশে এসে পুরো ছাদ খোলা বাসে তারা ঢাকা শহর ঘুরছে এবং ট্রফি নিয়ে তারা উদযাপন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। আসলে আপনারা কেউ কিন্তু ভাবি নাই যে ভারতকে হারিয়ে বাংলাদেশ এই সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হবে, এটা আমরা কখনোই ভাবিনি। তবে এবার কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে 24 সালে বাংলাদেশ যেভাবে জয়লাভ করেছিল সে একইভাবে তারা এই 26 সালে এসেও জয়টা পেল এবং সেটা হচ্ছে 90 মিনিটে খেলা গড়িয়ে শেষ 10 মিনিট এক্সট্রা টাইমে গিয়েও কোনো দল গোল করতে পারেনি। 0-0 গোলে দুই দলে কিন্তু শেষ করে, শেষ পর্যন্ত প্লান্টি শটের ইসে পৌঁছায় এবং সেই জায়গাটিতে বাংলাদেশ 4টা গোল করে এবং রোনান সুলিভান তিনি কিন্তু একটা গোল করেন এবং তার দলকে লিড এনে দেন। চারটা গোল বাংলাদেশ দিতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়া তারা 3টা গোল দেয়, বাংলাদেশ 4-3 গোলে জয়লাভ করে নেয়। এবং এই যে প্লেয়ার গুলা যারা রয়েছেন, যেই গোলকিপারটা রয়েছেন যিনি রয়েছেন তিনি কিন্তু সেরা গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছে এবারের এই সাব চ্যাম্পিয়নশিপে। এবং বাংলাদেশের রোনান সুলিভান তিনি হামজা চৌধুরী একজন আদর্শ ভক্ত এবং খুব শীঘ্রই তাই রোনান সুলিভান তিনিও জয়েন করবেন হামজা চৌধুরীদের দলের সাথে। এখন বাংলাদেশ যদি আরো ভালো কিছু করতে চায়, বাংলাদেশ জাতীয় দল যেভাবে ডুবছে, জাতীয় দল সিঙ্গাপুরে মালদ্বীপের সাথে লাস্ট কয়টা ম্যাচেই হেরেছে, তবে সিঙ্গাপুরের সাথে হারলেও বাংলাদেশের এই অনূর্ধ্ব-20 এই ফুটবলের মাধ্যমে কিন্তু আমরা ভালো কিছু পাচ্ছি। ইদানিং আমরা দেখেছি যে বাংলাদেশ 2024 সালে 26 সালে জিতেছে এবং কিছুদিন আগে ভারত জাতীয় দলকেও কিন্তু বাংলাদেশ জাতীয় দল হারিয়েছে ফুটবলে। তো ফুটবল এগিয়ে যাচ্ছে, ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। রোনান সুলিভানদের যদি যথার্থ যত্ন করা হয়, তাদের যদি ভালোভাবে খেয়াল করা হয়, তাহলে বাংলাদেশ ফুটবল অনেকটা এগিয়ে যাবে বলে মনে হচ্ছে। সাতখোলা বাসে অনূর্ধ্ব-20 দলের যে উদযাপন সেটা কিন্তু চোখে পড়ার মতোই।